মাওয়া ঘাটের নাম শুনলে মনে হয় ইলিশ মাছ ভাজা খাবো, আর খাবো ইলিশ মাছের লেজের ভর্তা। তাদের ভর্তাগুলো স্বাদই অন্যরকম। আসসালামু আলাইকুম। অনেক দিন পর মাওয়া ঘাটের দিকে যাচ্ছি। অনেক দিন পর বললে ভুল হবে, কয়েক বছর পর যাচ্ছি মাওয়া ঘাটের ইলিশ মাছ ভাজা খেতে আর ইলিশ মাছের লেজের ভর্তা খেতে। পৌঁছে গেলাম আমরা মাওয়া ঘাটে। এখানে আপনারা সহজেই গাড়ি রেখে মজার মজার মাছ খেতে পারবেন নিশ্চিন্তায়। এখানে কতগুলো খেলনা ছিল, নাগরদোলা আর একটা নৌকার মতো, আপনারা উঠতে পারবেন। এখানে আসার পর মনেই হচ্ছিল না রাত, তখন বাজে 1টা কি 1:30, মনে হচ্ছিল সন্ধ্যা রাত। চট করে আপনাদেরকে আমি রেস্টুরেন্টগুলোর একটু ভিডিও দেখিয়ে দিলাম। আর আমরা নিরিবিলি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে খেয়েছিলাম। এদের খাবারগুলো খুব মজার ছিল। এখানে মাছ দর দাম হচ্ছে আর কাটাকাটি হচ্ছে। এই সুযোগে আমরা সব ভাবিরা মিলে চিন্তা করলাম পিছনটা একটু দেখে আসি কি কি আছে। পিছন দিকে আসার পর মনে হচ্ছিল একটা মেলার ভিতরে আমরা হাঁটাহাঁটি করছি। কি সুন্দর মাটির জিনিস, হাঁড়ি পাতিল, খেলনা, ফুচকা, চটপটি, ঝালমুড়ি দোকান। এরপর নদীর পাড়ের ওই দিকে গেলাম। ঘুটঘুটে অন্ধকার ছিল, হালকা আলো জ্বলছিল। নদীর পাড়েও দেখলাম একটা রেস্টুরেন্টের মতো খুব সুন্দর সাজানো, আর কয়েকটা নৌকা বা বোট লাগানো ছিল। পিছন থেকে ঘুরে এসেই দেখি আমাদের মাছগুলো ভাজা হচ্ছিল। প্রথমে ইলিশ মাছের লেজগুলো ভাজা হচ্ছিল, এরপর চিংড়ি মাছ, ইলিশ মাছ ভাজা হচ্ছিল সরিষা তেল দিয়ে। এখানে ইলিশ মাছের লেজের ভর্তাটা রেডি হচ্ছে। এরপর আমাদের খাবার পালা। কিছুক্ষণের মধ্যেই খাওয়া সব দেওয়া হলো। এই সালাডটা এত মজা ছিল, আমি এখন এই খাবারগুলো দেখে আমার ভয়েস দিতেও কষ্ট হচ্ছে, মনে হচ্ছে আবার খাই। সবাই মিলে খাওয়া শুরু করে দিলাম। খাবারগুলো সেদিন এত মজা ছিল, আমার কাছে মনে হলো এই দোকানে খাবারটা খুব মজা। আপনারা যখন যাবেন দেখবেন খেয়ে কেমন লাগে। এরপর ফেরার পালা। সবচেয়ে কষ্ট লাগে যখন অনেকক্ষণ সবাই একসাথে আড্ডা দেওয়ার পর যখন যার যার বাসায় যাওয়ার সময় হয়, তখন খারাপ লাগে। মনে হয় আরেকটু সময় যদি থাকতে পারতাম। সামনে আবার সুন্দর সুন্দর জায়গায় যখন ঘুরতে যাব, সবাই একসাথে আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত ভিডিওগুলো দেখবেন আর শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।